গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ কৌশিকী অমাবস্যা। চলুন আজকে আপনাদের সাথে কিছু জবা ফুলের কাজ শেয়ার করা যাক। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আমার ছাদে প্রচুর ফুল গাছ হয়ে রয়েছে। প্রত্যেকটা ফুলের নাম আমি সঠিকভাবে জানি না, আপনারা জেনে থাকলে প্লিজ কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। এই যে একটি জবা, এখন অনেকটাই সকাল, ফুলগুলো সঠিকভাবে ফোটেনি এখনও। এই যে সুন্দর জবাটি দেখছেন, এটা যখন নার্সারি থেকে নেই তখন আমাকে বলেছিল এই জবাটির নাম মাদার ইন্ডিয়া জবা। দেখুন তো, এই যে ফুলটি দেখছেন, এটা দেশীয় ঝুমকো চন্দন জবা নামেই পরিচিত। এই যে আরও একটি দেশীয় হালকা গোলাপি রঙের জবা। ভিডিও করার মাঝখানে দেখছি বিশেষ অতিথি চলে এসছে আমাদের বাড়ির ছাদে। এই যে চলো, আমার ছাদে একটি মেন আকর্ষণীয় ফুল গাছ এটিকে বলতে পারেন। এটি যখন নার্সারি থেকে নেই, এই ফুল গাছটিকে বলেছিলেন যোগী জবা। এখন অনেকটাই সকাল, কোনো ফুলই ভালোভাবে ফোটেনি, তাই দেখাতেও অসুবিধা হচ্ছে। এই ফুলটির কালার খুবই সুন্দর, নামের সাথে ফুলটির প্রচুর সাজুজ্য রয়েছে। এই যে অরেঞ্জ কালারের জবা ফুলটি দেখছেন, এটি খুবই ছোট্ট ছোট হয়, গাছে প্রচুর পরিমাণে হয়। গত 2-1 বছরে দেখছি এই গাছটির প্রচুর চাহিদা বেড়েছে নার্সারিতে, শুধুমাত্র এর প্রচুর পরিমাণ ফুলের কারণে। দেশীয় একটি গোলাপি জবা। সবার অতি চেনা পরিচিত এই যে মায়ের পায়ের জবা। এই যে জবাটি গাছে একটাই হয়েছিল গতকাল, সেটা শুকিয়ে গেছে। হালকা উজালা কালারের জবাটি দেখতে খুবই সুন্দর হয়। এই যে দেশীয় 5 পাপড়ির প্লেন চন্দন জবা। এটি দেশীয় জবা, একদম সাদা রঙের, ভিতরের কোনো কালার নেই। এই জবাটি এখন প্রায় বাড়িতে দেখা যায়। এই জবাটির নাম হলো ড্রাগন রেড জবা, যেটা 5 পাপড়ির হয়ে থাকে। এর লালটি খুবই তীব্র একটি কালার। এই যে আরো একটি জবা। একটু আগেই যে দেখালাম 5 পাপড়ির ড্রাগন রেড, এই যে কুড়িটি দেখতে পাচ্ছেন না, এটি হলো থোকা ড্রাগন রেড। ফুলটি অত্যন্ত বড় সাইজের হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে। আজ ফুলটি ফোটেনি গাছে, অন্য কোনো একদিন ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
সবশেষে এই দোপাটি গাছটার একটি গল্প শোনা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশে একটি আগাছার মধ্যে এই গাছটি হয়েছিল, দেখে তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। কথায় আছে যত্ন করলে সব জিনিসই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই গাছটিকে এনে আমার একটি জবা ফুলের ক্যারেটের মধ্যে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে টুকিটাকি একটু সার টার দিতাম। দেওয়ার ফলে এই যে দেখুন, ছোট্ট একটি গাছ পুরো ফুলে ফুলে পুরো ভরে গিয়েছে। বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে থাকবেন, পাশে থাকবেন। দিনটা আপনাদের খুব ভালো কাটুক। বাই।